গর্ভে ধারণ করা সন্তানকে হারিয়েছেন 15 বছর আগে। সন্তান মৃত্যুর 5 বছর পরে হারিয়েছেন তার একমাত্র স্বামীকে এই মহরুন্নেসা। স্বামী সন্তানকে হারানোর পর হারিয়েছেন নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুও। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথের দুয়ারে দুয়ারে মানুষের বাড়িতে ঘুরে ঘুরে এখন যেন মানবেতর দিন যাপন করছেন এই মহরুন্নেসা। সব কিছু হারালেও যেন তার একমাত্র দেখভাল করার মতো ছিল একমাত্র নাতনি। সেই নাতনির বিয়ে দেওয়ার পর নাতনির জীবনেও নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। তার নাতনির বিয়ের কয়েক বছরের মধ্যেই জন্ম দেন এক ফুটফুটে ছেলে সন্তানকে, আর তার পরপরই তার নাতনি হারান তার নিজের স্বামীকেও। এরপর তাদের জীবনে নেমে আসে এক দুর্বিষহ জীবন। এই মহরুন্নেসার নাতনি তার ছেলেকে রেখে যান এই বৃদ্ধা মহরুন্নেসার কাছে। কিন্তু মহরুন্নেসা তো সব হারিয়ে এখন নিঃস্ব। তার ভাগ্নে দেওয়া একমাত্র একটি জমিতে শুধুমাত্র একটি টিনের চালা দেয় আর ঘেরাও দিয়ে একটু শুধুমাত্র জীবনযাপন করছেন কোনো মতো। তার তো দেখভাল করার মতো কেউ নেই, তাহলে কে দেখভাল করবে তার? আর সেই ছেলেটুকুও যেন পৃথিবী থেকে হারিয়েছেন বাবাকে, বঞ্চিত হয়েছেন মায়ের আদর স্নেহ আর ভালোবাসা থেকে। তোমার বাবা আছে? মরে গেছে। তোমার আম্মু এখন কোথায় আছে? তুমি কার সাথে থাকো? তোমার আম্মুর সাথে থাকো? কিন্তু এই বৃদ্ধা মহরুন্নেসা তো আর কিছুতেই কুলাতে পারছেন না। তিনি পারেন না ঠিকঠাকভাবে আর কাজ করতে। তিনি নানা ধরনের রোগে ভুগছেন। তিনি যে ঠিকঠাক মতো একটু ছেহরি খেয়ে ইফতার করবেন তাও যেন পারছেন না। কখনো বা একবেলা খেয়ে সারাদিনের রোজা থেকে ইফতারটুকু করবেন, সেই ইফতারটুকু তার ঘরে জোটে না। তারা এমনই মানবেতরের দিন যাপন করছেন এই মহরুন্নেসা। আর এলাকার লোকজনও তাকে একটু সাহায্য সহযোগিতা করছেন, তা দিয়েই যেন কোনো রকম বেঁচে আছেন এই মহরুন্নেসা। বাবা আমার স্বামী মারা গেছে 11 বছর 10 বছর হয়ে গেল। আমি নির্দিষ্টকালে আসি না, কোনো নাই আমি খাদ্য খাবো, কোনো নাই গাড়ি বাড়ি সেই লোক আমাকে এনাকে সদতি করে তাকে খাদ্য খানা খাই। আর বাবা আমার দুধ একটা ইয়ে করে না, তো কোনো ঘর নেই, দূরে নেই, কত কি নেই, বহুত দুঃখে আমি একটা বেড়াচ্ছ। আমার দুইটে মেয়ের ছেলে, দুইটি মেয়ে, বড় মেয়েকে নাগ আমি বিয়ে দিচ্ছি 4.5 টাকা না ছেলে সন্তান হয়েছি। এই ছেলে সন্তান কোনো খোলার নেই, হ্যাঁ নেই। আমরা বাড়ি পড়িয়েছি একটা 5খানা 6খানা টিনের উপর, 8 ফুটের টিনের উপর ছাপড়া ইয়ে করি, সেইখানে পড়ি হয়ে আছি। আর কী করবো বাবা, আমি যে রোজা থাকি আমি যে ইফতার করবো ইয়ে করবো, কোনো বুদ্ধি নেই বাবা, কোনো বুদ্ধি নেই। আমি সিঁড়ি খাবো, কোনো বুদ্ধি নেই। মানুষের বাড়ি মানুষ আমার খানা ভাত দিয়ে যায়, খাদ্যখানা দিয়ে যায়, তাকে খাইয়ে পায়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়কতা ইউনিয়নের আদর্শ গ্রামে মৃত চিরদিনের স্ত্রী এই বৃদ্ধা মহরুন্নেসা করছেন কোনোরকম মানবেতর জীবনযাপন। প্রতিদিন পাড়া প্রতিবেশী এলাকার লোকজনদের একটু সাহায্য সহযোগিতা আর একটু খাবার দিয়ে কোনোরকম কাটছে তার দিন আর রাত। এই লোক মেয়ে বহুদিন হতে এখানে আছে, বুঝছেন? কিন্তু এর স্বামীটা মারা যাওয়ার পর তার ছেলেটাও মারা গেল। তার একটা নাতনি এসেছিল, নাতনিটার বিয়ে দিছে, সে ছেলেটাও কিন্তু ফাঁসি হয়ে মারা গেছে এই গাছের মধ্যে। তারপরে এখন এই মেয়েটা কিন্তু এখানে নিঃস্ব। আর এই যে জমিটা আছে, এই জমিটা অন্যের একটা জমি, মনে করেন নিজের জমি একটু আসলো আদর্শ গ্রামের, ওটাও বিক্রি করে ফেলেছে অভাব অভিযোগের কারণে। এখন এই বাড়িটাতে আছে, তার টয়লেট নাই, তারপরে মনে ইয়া নাই, ঘর নাই, কিচ্ছু নেই। আর একে নিঃস্ব। এখন মাসে দেখি না পেয়ে টাড়ি বাড়ি মাসে একটু খাবার টাওয়ার দেয়, এইটুকু এইভাবে খুব কষ্ট করে চলছে। এখন মনে করেন যে ওই চেয়ারম্যান মেম্বারে উঠে যায়, তাও একটা খুব সহযোগিতা নাই। আর ওই যে বয়স্ক ভাতার একটা করে দিয়েছিল, তাও করে সিমের গন্ডগোল হয়েছে, মনে হয় সেটা 2বার পাইছে, এবার মনে হয় পায় নাই। হ্যাঁ, মেয়েটা খুব অসহায়। আর ওই যে কাপড় চোপড়ও নাই। হ্যাঁ, কাপড় চোপড় হয়তো খুঁজি টুজি নেয় ওর কাছে খুঁজি টুজি নিয়ে কোনো রকম দিনকাল চলছে আর কি।
তাই মেয়েটা খুব অসহায় আছে। মনে করেন একটা বাচ্চা হয় যে একটা বাচ্চা এই একটা বাচ্চা একটা ছোটো পালে, হ্যাঁ, ওই বাচ্চারা কাপড় চোপড় খাওয়া দাওয়া খুব কষ্ট করে মিলি খুঁজি আনিয়ে খাওয়ায় আর কি। বেশি খুব অসহায়, ঘর দুয়ার নাই, বর্ষার সময় আসলে হ্যাঁ সে নিঃস্বভাবে থাকে আর কি। সাহায্য সহযোগিতা করলে নাই, হ্যাঁ, বা সরকারিভাবে কোনো সাহায্য বা যে কোনোভাবে একটা সাহায্য সহযোগিতা পাইলে সেই মেয়েটা একটু ভালোভাবে চলতে পারতো। হ্যাঁ, তার তো এখন কিচ্ছু নাই, নিঃস্ব সে। স্বামী মরছে, আগত ছেলে মরছে, হ্যাঁ, ছেলে মরার পরে স্বামী মরছে। ওই যে স্বামীর প্যারালাইসিস হয়েছিল না, প্যারালাইসিস হয়ে মারা গেছে স্বামী মারা যায়। একটা নাতি নিয়েছিল ছেলের না, ছেলের মেয়ে একটা আসলো, ওই মেয়েটা কারণ বিয়ে দেওয়ার আগে না, ওই বিয়ে দেওয়ার সময় ওই যে জমিগুনা ঘরকোনা বেঁচে ওইটা বিয়ে দিছে। বিয়ে দিয়ে আর কি ওই যে সেখন আর থাকিবের স্থান নাই, হিতি থাকছে এইভাবে ইন্নে জায়গাখানা নিছে, নিয়ে এটি এসে জায়গা নিচ্ছে, এটি থাকে করতে বেড়ে থাকি মানুষের বেশ 2 দিন 4 দিন করে থাকি এই যে এইখানে জায়গাখানা নিচ্ছে, নিয়ে এটি আসে। আর এরা এই যে টাড়ি বেড়ি মানছি ওই এখানা করি, মনে কর সাহায্য সহযোগিতা করে, তাকে এখানা করি খায়, খেয়ে থাকে। ওই 2 বের পালে যে বয়স্ক ভাতার না এখানে টাকা পায়া, তার বলে মানুষের না মোবাইলত করছে সিম নাই, মানুষের সিমত করছে বিকাশ, ওই মানসি ফের ওরা মারি গেছে, ওরা ওই টাকাটা মারি গেছে এলা 2 বের পাইলি না। সরকারিভাবে যদি সহযোগিতা করেন, ও খুব বৃদ্ধ মানুষ বলো, আর যদি এনা সরকারিভাবে সহযোগিতা করেন তাহলে খুব ভালো হইব। মহরুন্নেসা দাদি হচ্ছে প্রতিবেশী আমাদের। এনার এখানে প্রায় 3-4 বছর থেকে এই মানুষের জমিতে বসবাস করে আছে। তো এনার স্বামী মারা গেছে প্রায় 10 বছর হলো। তারপরে হচ্ছে এনার ছেলে মারা যাওয়ার তারও বেশি হয়ে গেলো, প্রায় 15 বছরের মতো। ইনি খুবই কষ্টে জীবনযাপন করতেছে। ধরা যায় যে বর্তমান তো রমজান মাস চলছে, রমজান মাসের আগ থেকে দেখা যাচ্ছে যে 3 বেলা ইনি খেতে পারে না। মানুষের বাড়িতে গিয়ে খুঁজে সংগ্রহ করে খাবার খায়, খুবই কষ্টে দিন যাপন করতেছে। তো বর্তমান সরকার যদি এনার বিষয়ে দেখতে, এনার একটা ঘর করার ব্যবস্থা করে দিত এবং এনার 3 বেলা খাওয়ার জন্য সমাজের বিত্তশালী প্লাস রাষ্ট্র যদি এনার ভরণ পোষণের দায়িত্ব নিত, তাহলে হচ্ছে ইনি অনেক লাভবান হতো। এবং পাশাপাশি এই সম্পর্কে আমার দাদি হয়, আমরা এলাকাবাসী এনাকে যা পাই প্রতিদিন একটু করে সাহায্য করি ওনার 3 বেলা খাওয়ার জন্য। কিন্তু তারপরে তো প্রতিদিন সবাই সাহায্য করে না, সেক্ষেত্রে অনেক সময় ওনাকে না খেয়ে থাকে। আসুন আমরা সবাই মিলে একটু এই বৃদ্ধা মহরুন্নেসার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দিই, যে সাহায্যে একটু খেয়ে পরে বেঁচে থাকতে পারবে এই বৃদ্ধা মহরুন্নেসা। নিউজ প্রতিভা, লালমনিরহাট।